তো এখানে দেখো তোমাদেরকে এটা বার করতে হবে, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ক্যাপাসিটরস। মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে, প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে আমাদের কত ভোল্টেজ পাস হচ্ছে সেটা আমাকে এখানে বার করতে হবে। ঠিক আছে, তো এইটার একটা সূত্র আছে, সেটার সাহায্যে আমরা এখানে বার করব। এই যে এখানে সি ওয়ান হচ্ছে ক্যাপাসিটর 1, আর সি2 হচ্ছে ক্যাপাসিটর 2, এবং সি3 হচ্ছে ক্যাপাসিটর 3। কারণ এখানে তিনটা ক্যাপাসিটর আছে, আপনাকে তিনটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে কত ভোল্টেজ পাস হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। ক্যাপাসিটরের এখানে হচ্ছে আমাদের কত ক্যাপাসিটেন্স আছে, কত ক্যাপাসিটেন্স আছে 0.1 মাইক্রোফ্যারাড এটার ক্যাপাসিটেন্স। আর এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাড, 15 ভোল্ট, এইটার 15 ভোল্ট। আর ক্যাপাসিটর সি, মানে ক্যাপাসিটর তিন নম্বর ক্যাপাসিটর হচ্ছে আমাদের 0.2 মাইক্রোফ্যারাড, 10 ভোল্টের। ঠিক আছে, তো আমরা এখানে এটা বার করব। আর যে আমাদের সাপ্লাই ভোল্ট, ভিএস মানে হচ্ছে সাপ্লাই ভোল্ট, আমাদের সাপ্লাই ভোল্ট কত, 25 ভোল্ট। আর এটা হচ্ছে প্লাস দিক, এটা হচ্ছে মাইনাস দিক। ঠিক আছে, আমরা আমাদেরকে টোটাল এখানে কত অ্যাক্রসে ভোল্টেজ পাস হচ্ছে সেটা বার করানোর জন্য আমরাকে আগে টোটাল ক্যাপাসিটেন্স আমাদের কত আছে এটা বার করতে হবে। টোটাল ক্যাপাসিটেন্স সি টোটাল, ঠিক আছে, টোটাল ক্যাপাসিটেন্স, ঠিক আছে, টোটাল ক্যাপাসিটেন্সকে আমরা এই যে সি টি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, সি আর টি দিয়ে আমরা টোটাল ক্যাপাসিটেন্সকে প্রকাশ করি। এবং তারপর আমরা এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা সূত্র হচ্ছে 1/c টোটাল। ঠিক আছে, 1/1, এটা হচ্ছে 1/c টোটাল সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। ঠিক আছে, লিখলাম। এখানে 1/c টোটাল হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স, এবং ওয়ান আমরা, কারণ এটা কি, এটা সিরিজে আসছে, ক্যাপাসিটরগুলো সিরিজে করা আছে, তার জন্য আমরাকে এইভাবে আমাদের মাইক্রোফ্যারাডের যে ভ্যালুটা সেভাবে লিখতে হবে। ঠিক আছে, 1/c1 মানে হচ্ছে এই যে 0.1 মাইক্রোফ্যারাড, এটা লিখতে হবে নিচে। আর 1/c2 হচ্ছে এই যে 0.5 প্লাস 1/c3 হচ্ছে এইটা, মানে 0.2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এবার আমরা নিচে লিখব। দেখো নিচে লিখছি আমি, প্রথমে 1/c টোটাল করব, 1/ct সমান 1/, আমাদের সি টোটাল কত আছে, সি আছে, c1 আছে 0.1 মাইক্রোফ্যারাড, প্লাস আমাদের c2 আছে 1/c2 কত 0.5, প্লাস 1/c3 আছে 0.2 আছে। তো এবার এটা কি করব, এবারে এটা আমরা 1/ct সমান, এখানে আমরা এটাকে কি করব, এটা যেহেতু আমাদের দশমিকে আছে, এই দশমিকে আছে, তার জন্য আমরা এটা কি করব, যেহেতু উপরে প্রত্যেকটারই 1 আছে, একটা করে বাদ দেব, এবং এইটাকে আমরা দেখো আমরা কীভাবে করছি, 0.1, ঠিক আছে, 0.1 আছে তো, হ্যাঁ, এখানে 0 পয়েন্টের জন্য 1 নেব, আর 1-এ 0 পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, তার জন্য একটা শূন্য, বাই এই একটা নিচে লিখব, প্লাস এখানে 0.5 আছে, মানে এখানেও 10 হবে, কারণ পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, তার জন্য 10। ঠিক আছে, একটা শূন্য, তখন 10, বাই এই 5টা এখানে লিখব। আমি ক্যানের মধ্যে লিখছি, আমি বলে দিচ্ছি একটু পরে। আর এখানে কত আছে, 0.2 আছে, 0.2 আছে, মানে এখানে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা আছে, মানে একটা শূন্য। ঠিক আছে, প্রত্যেকটাই 10 10, বাই এখানে 2টা নিচে লিখবো। আমি এখানে লিখলাম কারণ একটা লেখার দরকার নেই। ঠিক আছে, 1 লিখলেও হবে, না লিখলেও হবে, লেখার দরকার নেই। এখানে 10 হলো কি কারণে, এখানে
ওয়ান আছে, 0.1 তাহলে কি হয়, উপরে গুণ চিহ্ন দিয়ে 10 লিখতে হয়। আবার 10-এর সঙ্গে যদি 1 লিখি কি হয়, 10-কে 10-এই হয়, তার জন্য 1 লেখার দরকার নাই। ঠিক আছে, আমি এইভাবে করলাম। আর একটা নিচে বসবে, ঠিক আছে, একটা যেরকম নিচে ছিল নিচেই আছে, কিন্তু এই 10টা উপরে চলে গেছে। আর এইটার ক্ষেত্রেও 0.5, 0.5 হচ্ছে আমাদের পয়েন্টের জন্য একটা এক নিলাম, আর পয়েন্টের পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য। ঠিক আছে, এটা যেভাবে হলো এটাও সেভাবেই হয়েছে, আমি আর এগুলো বলছি না। ঠিক আছে, যেভাবে এটা বললাম এগুলাও সেমভাবেই হয়েছে। দিয়ে তারপরে এটা যোগ করব। ঠিক আছে, হ্যাঁ, যোগ করার আগে এটা গুণ করতে হবে। গুণটা কিভাবে করা হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো, গুণ মানে হচ্ছে তোমার কাটাকুটি হবে আর কি। এটা কাটাকুটি যাবে না। ঠিক আছে, 1 10 10 একই হবে। আর এইটা যাবে 5 দুগুণে 10, 5 একে 5, আর 2 5 এ 10, 1। ঠিক আছে, তখন কত হলো, 1/c টোটাল সমান, দেখতে পাচ্ছ না তোমরা, 1/c টোটাল সমান কত, এটা আমাদের 10/1 লিখবো। ঠিক আছে, 10/1 প্লাস কত, 2/1 প্লাস 5/1। ঠিক আছে, এবার এটা যোগ করব। তাহলে 1/1 আমাদের এখানে 1/c টোটাল সমান, এর যোগ করলে কত হবে, 10 আর 2, 10 দিয়ে কত, 12, 12 আর 5 17, 17 বাই কত হবে, 1 1 1, যোগ করলে কত হবে, সরি, এখানে যোগ হবে না, এখানে হবে এর 3টা লসাগু হবে। ঠিক আছে, লসাগু করলে একই হবে। ঠিক আছে, এক লিখলাম। এবারে এটাকে আমরা উল্টা করে দেবো। ঠিক আছে, এটা 17 1 আছে, তো এটা করে দেবো আমরা 1 17। এবারে এটাকে যদি আমরা করি, ভাগ করি, তাহলে আসবে আমাদের 0.0588 মাইক্রোফ্যারাড 0.588 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ক্যাপাসিট্যান্স হচ্ছে 0.0588 মাইক্রোফ্যারাড। এবারে আমরা এবারে আমরা আমাদের এটার মধ্য দিয়ে যে দেখাচ্ছি, আমাদের সার্কিটটা দেখাচ্ছি, এটার মধ্য দিয়ে প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে আমাদের কত ভোল্টেজ, প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে কত ভোল্টেজ আমাদের যাচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তো সেটা কি হবে, সেটা হবে টোটাল ক্যাপাসিটেন্স। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স বাই C1। এখানে C1 কত, C1 আছে 0.1 আছে, টোটাল ক্যাপাসিটেন্স বাই 0.1 ইন্টু ভোল্টেজ। এইভাবে আমরা বার করবো। চলো কীভাবে বার করানো যায়। তো প্রথমে আমরা V1টা বার করবো। V1 মানে হচ্ছে C1 অ্যাক্রসে কত ভোল্টেজ আমাদের পাস হচ্ছে সেটা আর কি। হ্যাঁ, V1 মানে হচ্ছে এটা। V1 সমান আমার C টোটাল কত, C টোটাল মানে টোটাল ক্যাপাসিটেন্স সমান 0.058 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এইটা উপরে লিখবো। 0.0588 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এবারে আমাদের C1টা কত ছিল বলতো, C1টা ছিল 0.1 ইন্টু আমাদের সাপ্লাই ভোল্টেজ 25টা এখানে লিখবো। এবারে এটা যদি কাটাকাটি করা হয়, ঠিক আছে, সমান 588 আর এখানে 1 গুণিত, দেখো একটা জিনিস, দশমিকের কাটাকুটি কিভাবে করা হয়, এখানে 0.1 আছে তো, হ্যাঁ, এখানে শুধু 1টা বসাবো, আর পয়েন্টের জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে উপরে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য নেবো। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম হবে। এখানে 0.0588 আছে তো,
এই সংখ্যার আগে 5 এর আগে 0 থাকা মানে এর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? 588 তার জন্য 588 লিখেছি। আর এখানে পয়েন্টের জন্য 1 লিখবো। আর পয়েন্টের কটা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। 4টা সংখ্যা আছে মানে 4টা শূন্য হবে। 1টা 2টা 3টা 4টা। 4টা শূন্য নিলাম। 4টা শূন্য নেওয়ার পরে এবারে গুণ চিহ্ন দিয়ে আমাদের সাপ্লাই ভোল্টেজ 25 ছিল, 25 লিখবো। এবারে কাটাকুটি করব। এবার কিভাবে কাটাকাটি করব? এবারে দেখো কিভাবে কাটাকাটি করি। 10 1 কে 10, ঠিক আছে? এবারে 10 শূন্য, এই শূন্যটা গেল 10 শূন্য 0, এই শূন্যটা গেল 10 শূন্য 0, এটা গেল 10 শূন্য 0। এবারে পুরোটাকে কেটে দিলাম, ঠিক আছে? এবার দেখো 25 দিয়ে 1 এ যাবে। 25 একে 25, 25 4 100, ঠিক আছে? 25 4 100 আর 25 শূন্যে 0, 25 শূন্য, এই শূন্যটা এখানে চলে যাবে, 25 শূন্য 0, ঠিক আছে? হয়ে গেল কাটা। এবারে দেখো এখানেও জোড় সংখ্যা আছে, এখানেও জোড় সংখ্যা। 0 মানে জোড় সংখ্যা আর এখানে 8 মানে জোড় সংখ্যা। এবারে এটা কাটাকুটি করব। দেখো 2 দিয়ে যাবে, 2 20 40, আর এটা হবে 2 দুগুণে 4, 2 নিয়ে 18, 2 4 8। আরেকবার যাবে, দেখো এখানেও 0 আছে, এখানেও 4 আছে, আরেকবার যাবে। 2 10 এ 20, আর এটা 2 1 এ 2, 2 1 এ 2, 2 4 এ 8, 2 7 এ 14, ঠিক কাটাকাটি হয়ে গেল। আর এটা কাটাকাটি হয়নি, এটা এই যে কাটলাম এটা 25 40 1000, ঠিক আছে? এবার সমান কত বেরোচ্ছে? 147, 147 বাই 10, 147 বাই 10। তো আমাদের এটাতে আসছে 14 পয়েন্ট আমাদের আসছে 14.77 ভিএস সাপ্লাই ভোল্ট। মানে হচ্ছে আমাদের যে C1 আছে, ঠিক আছে? ক্যাপাসিটর C1, এই C1 এর আমাদের ভোল্টেজ অ্যাক্রস কত, এর মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজ যাচ্ছে সেটা আমাদের কত যাচ্ছে না, এখানে 14.7। এটা আমাদের C1 এর অ্যাক্রসে ভোল্টেজটা যাচ্ছে। এবারে V2টা কি হবে? V2টা হবে আমাদের, V2টা সমান আমাদের হচ্ছে কত? আমাদের হচ্ছে টোটাল ক্যাপাসিট্যান্স কত ছিল? এই যে টোটাল ক্যাপাসিট্যান্স এটা, ঠিক আছে? টোটাল ক্যাপাসিট্যান্স আমরা উপরে লিখব 0.0588, ঠিক আছে? বাই এখানে ক্যাপাসিট্যান্স 2, ঠিক আছে? এই যে C2 এর ভ্যালু কত? 0.5, 0.5টা আমরা এখানে নিচে লিখব, 0.5টা নিচে লিখব, 0.5 ইন্টু আমাদের সাপ্লাই ভোল্টেজ 25, ঠিক আছে? এবারে এটাকে আমরা এইভাবে লিখব 588, এই 5টা যেরকম ছিল সেরকমই থাকবে। এই তারপরে এখানে একটা 10 লিখবো এবং এখানে একটা 1000, 10,000, ঠিক আছে? এবার এটা কাটাকাটি হবে, ঠিক আছে? কাটাকাটি এটা কীভাবে হবে দেখাচ্ছি। 5 দুগুণে 10, 2 5 10 কাটা গেল, দিয়ে 5 এটা 2 দিয়ে যাবে, ঠিক আছে? এটা 2 দিয়ে যাবে। দেখো কি হয়ে যাচ্ছে, 2 25 49 3 0, আর এটা হবে 2 1 2 2 4, 2 18, 2 4 8, আর একবার যাবে 2 1 2 2 2 4, 2 5 10 0, ঠিক আছে? এটাও 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 7 14, আর যাবে? আর যাবে নি। সমান কত? 147 বাই 1250, 147 বাই 1250। এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের আসবে 2.94 ভোল্ট। এটা হচ্ছে আমাদের C2 এর অ্যাক্রসে এই ভোল্টেজটা যাচ্ছে। এবং V3 আমাদের সাপ্লাই ভোল্ট আছে 0.0588, ওকে? বাই আমাদের হচ্ছে C3 ভ্যালু হচ্ছে 0.2 গুণিত সাপ্লাই ভোল্ট। এটা এবারে 588 নিলাম। এবারে এর যে দশমিকের পরে কটা, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 4টা। এটা নিচে লিখবো
এক, 4টে শূন্য, ঠিক আছে। আর এখানে 2টা থাকবে, 2টার পর এক দশমিকের পরে কটা শূন্য, কটা সংখ্যা একটা, তার জন্য গণিত 1 শূন্য, ঠিক আছে। 10 এইভাবে করতে হয় কাটাকুটি দশমিকের ক্ষেত্রে। এবার এটা আছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ওকে। এটা 2 দিয়ে যাবে, হাজারে 2 দুগুণে 4, 2 না 18, 8, 2 আছে 2 কে 2, 2 4 8, 2 7 14। এটাও সেম হচ্ছে 147/500, ঠিক আছে। এটাকে ভাগ করলে আমাদের পাবে 7.35 VS, ঠিক আছে। এটাই ছিল।